হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এখন আপনাদের অনেক চিন্তা হচ্ছে যে আপু কেন এটা না, আপু কেন এই অবস্থায়। আসলে ঘর শিফটিং করছি তো তো ঘরের অবস্থা খুবই এলোমেলো। তো এখন বারান্দায় বসে লাইভ করতে হইতাছে। এখানে দেখতে আসছিলাম একটু আতশবাজি। আজকে তো হ্যাপি নিউ ইয়ার, সবাই জানেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের শুভেচ্ছা দেওয়ার জন্যই আজকে রাত 12টার পর আমি লাইভ এসেছি। আপনাদের রাখি আপু। সো সবাই কেমন আছেন? আজকে আমি বসে বসে লাইভ করতেছি কারণ আমার খুব ঠান্ডা লাগতেছে, এই জন্য আমি দাঁড়াতে পারছি না। কই আপুরা কোথায়? আমার আড্ডার আপুরা কোথায়? দিও তো আমার ফোনটা। সবাই জয়েন হন। আজকে আপনাদের রাখি আপু একটু আড্ডা দেবে। আর বাসায় আজকে ওয়াইফাইও কাজ করতেছে না, বুঝছেন? যে রুমের ভিতরে ওয়াইফাইও কাজ করতেছে না, আর বারান্দা ছাড়া আমি এমবিও ইউজ করতে পারছি না, এই জন্য বারান্দায় চলে আসছি। আর বারান্দা পুরোটা ক্যাট প্রুফ, মানে নেট লাগানো হয়েছে বিড়ালদের জন্য। আমি বিড়াল খুব বেশি ভালোবাসি, এজন্য আমি আমার কিছু বিড়াল আছে। আপনারা যদি চান আজকে আমার বিড়ালগুলো আপনাদের দেখিয়ে দিব। তো আমার আপুরা কোথায়? সবাই জয়েন হন। আমার বিড়ালগুলো আজকে আপুদের দেখাবো। আপুরা কোথায়? আজকে আমি খুব সুন্দর করে রেডি হয়ে আসছি আপনাদের জন্য। হালকা মেকআপ নিচ্ছি, শাড়ি পরছি। এই রাত্রে আমি আমার আপুদের জন্য আজকে রেডি হয়েছি। এই ঠান্ডায়, এত বেশি ঠান্ডা, তো আমি শাড়ি পরে বসে আপুদের জন্য। বছরের প্রথম রাত, আজকে দিন হয়নি, 12টার পরে তো 1 তারিখ ধরা হয়। কি সুন্দর আতশবাজি হচ্ছে। নতুন বছর আপুদের জানি খুব ভালো কাটে এবং আমারও জানি খুব ভালো কাটে। আপুরা আমার জন্য দোয়া করবে, আমি আমার আপুদের জন্য দোয়া করব। আমার বিজনেসটা জানি আমি আরও বড় করতে পারি, আপুরা সেই দোয়া আমার জন্য অবশ্যই করবে। আর আমি জানি সর্বদা সুস্থ থাকতে পারি, আমার আপুরা আমার জন্য এতটুকু দোয়া সবসময় করুক। আসলে বাসা শিফটিংয়ের জন্য 2-3 দিন আমি লাইভে আসতে পারতেছি না। ফাইনালি বাসা শিফট করা আমার হয়ে গেছে। এখন আমি কালকে থেকে ইনশাল্লাহ লাইভে আসব। একটা বাসা পুরোটা ডেকোরেট করা হোক, অবশ্যই আপনাদের আমি হোম ট্যুর দিব আপুরা। তো আপুদের আজকে আমার বিড়ালের সাথে পরিচিত করেন। দাও, ব্রাউন রাগে দাও, ক্যান্ডিকে দিও না, ব্রাউনকে দাও। এই হচ্ছে আমার বেবি, আমি ওকে ব্রাউন বলে ডাকি। ওর নাম ছিল প্রথমে ব্রাউনি, তারপরে চিন্তা করলাম ব্রাউনি মেয়েদের নাম হয়ে যায়। পরে আমরা সবাই আলোচনায় বসলাম, একটা মিটিং করলাম ওর নাম কি দেওয়া যায়। তারপরে ওর নাম আমরা দিলাম ব্রাউন। এটা হলো আমাদের ব্রাউন। কেমন লাগছে আমাদের ব্রাউনকে? এটা আমার ব্রাউন। ক্যান্ডিকে দাও দেখি, ধরো ব্রাউনকে, ধরো আস্তে। এই হচ্ছে আমার ক্যান্ডি। ক্যান্ডি তাকাও তাকাও তাকাও, এটা হচ্ছে আমাদের ক্যান্ডি। এটা ব্রাউনের থেকে একটু বড়। এটা খুবই চুপচাপ এবং মিশুক। এটা কোনো কিছু এলোমেলো করে না, জাস্ট মাঝে মধ্যে একটু শয়তানি করে। খুবই সুন্দর বিড়ালটা। এখন বলবে সবাই আপু কি বিড়াল নিয়েও বিজনেস করে? আপু খুবই সুন্দর বলতেছে। না, এগুলো হলো আমার শখের। এগুলো তো আমার শখের, এগুলো বিক্রি করা হবে না, এগুলো আমারই থাকবে। আমার বিড়ালের জন্য সবাই দোয়া করবেন, আমার বিড়ালগুলো যেন সবসময় সুস্থ থাকে। আরেকটা আছে আমার কাছে বিড়াল, তার নাম হলো মিনি। মিনি একটুখানি অসুস্থ, ঠান্ডা লাগছে, এই জন্য আর আপুদের দেখাইলাম না। ওর কেয়ার করা হচ্ছে না 2 দিন যাবত, এই জন্য একটু অসুস্থ হয়ে পড়ছে আমার মিনি। তো ইনশাল্লাহ মিনি আবার সুস্থ হোক, মিনিলে সবার সাথে দেখা করিয়ে দিব। নিশি, আসসালামু আলাইকুম আপু। আয়শা বললাম তোমার লাইভ দেখতে। নিশি, তোমাকে আমি খুব মিস করতেছিলাম আপু, আমার বিড়ালগুলো তোমাকে দেখানোর জন্য। এই যে আমার ক্যান্ডি, সেই আপু কেমন লাগছে শাড়িতে? শাড়ি পরে তো লাইভে আসা হয় না, আজকে শাড়ি পরছি। আমার হাতের এই রিংটা দেখা যাচ্ছে, এটা খুব স্পেশাল। এমনিতে আমি গোল্ড ছাড়া জুয়েলারি ক্যারি করি না বা পরি না, কিন্তু ফাটাফাটি 10-এ 10। এটা আমার প্রিয় মানুষের দেওয়া গিফট, এজন্য এটা পরছি। শাড়িটা সেটাও গিফট, এটা আমার খুবই কাছের কেউ আমাকে গিফট করছে, সোলমেট বলা যায় এক কথায়। আজকে বেশিরভাগ যা পরছি গিফটের, বুঝছো?
আর নিশি আপু তোমাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমার সারাটা বছর যেন খুবই ভালো কাটে আমি দোয়া করি, এবং তুমি আমার জন্য দোয়া করো নিশি আপু। কি যে সুন্দর আতশবাজি হচ্ছে, বারান্দায় বসে বসে দেখতে পাচ্ছি। আসলে 6 তলার উপরে তো খুবই ভালো দেখা যাচ্ছে ভিউ, বুঝছো? 6 তলায় আছি। এই যে আমার ক্যান্ডি, ক্যান্ডির সাথে পরিচিত হও। হাই ক্যান্ডি, সবাইকে হাই বলে দাও। এটা খুব শাই, এটা কারো কাছে যায় না, আমার কাছেও আসে না বেশি একটা। এটা খুবই শাই আমার এই বিড়ালটা, কিন্তু ব্রাউন খুব চঞ্চল, বুঝছো? পুরা কোথায় আসো, আর একটু আড্ডা দেই, কথা বলি। একটু পরে এমনিও চলে যাব ঘর গুছানো, গুছায় শুয়ে পড়বো। ফোনটা দাও দেখি, পারবো না এমনি না, এমবি অফ করে রয়েছে তো। নিশি আপু বলো, আরো কিছু জিজ্ঞেস করার থাকলে আজকে বলো, যার যা কথা আছে আজকে জিজ্ঞেস করার বলতে পারো। আমি আজকে সবাই প্রশ্নের উত্তর দিয়ে দিব, আজকে ফ্রি আছি। যার যেটা প্রশ্ন করার আছে করে নাও, আখি আপু আজকে সুন্দর করে অ্যান্সার করে দিবে। মেবি নেটওয়ার্ক ইস্যুর জন্য কমেন্টগুলো এখানে দেখা যাচ্ছে না। সো আপুরা এখন কি লাইফটা এখন বন্ধ করে দেয়, এখন চলে যাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই তোমরা আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আর তোমাদের সারাটা বছর জন্য ভালো যে আখি আপু দোয়া করে। আখি আপুর জন্য তোমরা অনেক দোয়া করো। জায়রা তু জারা, হাই আপি। আপি আমি মাত্র লাইফটা অফ করে দিতাম, তুমি না আসলে লাইফটা অফ করে দিতাম। কেমন আছো আপু? জায়রা তু জারা আপু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো আপু? তোমাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমার সারাটা বছর জানি খুবই ভালো কাটে। আপু যাইও না, চলে যেতাম তো, আর একটু আড্ডা দাও। তুমি নাই, কিসের আড্ডা দিব? কাউরে খুঁজে পাইতাছি এই ঠান্ডায়। তোমাদের জন্য এত সুন্দর করে রেডি হয়েছি আর তোমরাই নাই, তাহলে আমি আর রেডি হয়ে কারে দেখামু? হ্যাঁ, আঞ্চলিক ভাষায় এসে পড়ি, দরকার নেই আমার শুদ্ধ। কই আপুরা কই? আর মোটামুটি আমি সারাদিনই বাসায় আঞ্চলিক ভাষায় কথা বলি। আমি লাইভে আসলে সুন্দর কইরা গুছাই টুছাই আপনি আপনি বলি। আপু আপু ছাদে গিয়েছিলাম তাই আসতে পারিনি। হ্যাপি নিউ ইয়ার যারা তো আপু, তোমারও হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর। আপু আমি 6 তলায় আছি, ছাদে যাওয়ার কোনো দরকার নেই, 6 তলা থেকে আমি সব দেখতে পারি। চলে আসো, তোমাদের সবাইকে কালকে দাওয়াত, চলে আসো আমার বাসায় 6 তলায়। ক্যান্ডি কোথায়? ক্যান্ডি রে নিয়ে আসো। ওই দিন জায়রা তু জারা আপু আমার ক্যান্ডি হইলে যে আমার কুলে। ব্রাউন কোথায়? ব্রাউন রে নিয়ে আসো। ব্রাউন রে দেখতে চাইছিল আমার বিড়ালগুলারে। আপু আমার ছোট বিড়ালটা একটু অসুস্থ, দোয়া করো। আজকে ব্ল্যাক কেন পরছো? আপু এটা ব্ল্যাক না, এটা আসলে একটু কালার কম্বিনেশন, একটু অ্যাশ মানে থাকে না, ব্ল্যাকের মধ্যে একটু শাইনি এটা। আর আমি বিরিয়ানি খাওয়াবো আপু, অবশ্যই বিরিয়ানি খাওয়াবো, আমি নিজের হাতে বানাবো তোমার জন্য, তুমি চলে আসো, অবশ্যই বানাবো। এই ব্ল্যাক শাড়িটা পরার একটাই রিজন, এটা আমার প্রিয় মানুষের দেওয়া। আমি চাইছি আমার নতুন বছরটা শুরু হোক আমার প্রিয় মানুষের দেওয়া গিফট কইরা, এই জন্য। খুব সুন্দর আতশবাজি হচ্ছে, মনটা পুরো ভইরা গেছে। আমার ক্যান্ডি ভয় পাইতেছে, এই ওরে নাও, ওরে নাও, ওই ভয় পায়, ওরে নাও। বিড়াল ভয় পাইতেছিল, লোম হয়ে গেছে সব, লোম হয়ে গেছে সব। কবে আপু? কালকে খাওয়াবো, কালকে তুমি আসো, আমি সকাল সকাল কালকে উঠে বিরিয়ানি রান্না করবো তোমার জন্য। যাও, তুমি কখন আসবা বইলো, আমার অ্যাড্রেসটা তোমার আমি দিয়ে দেবো, তুমি আইসো। আপু 2026-এ অফার চাই। 2026-এ অফারই অফার থাকবে, তুমি তো আমার রেগুলার কাস্টমার, এখন কি আবার বিজনেসের পারপাসে চলে আসবো নাকি বলো? হ্যালো এভরিওয়ান দা শুরু করতে হইব তো। আমার পুরা কোথায়? আমি কি চলে যাবো লাইফ থেকে? সবাই আসো, জয়েন করো।
আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিব। এই দেখো তো 10 মিনিট হয়েছে কিনা, তাহলে চলে যাব। 10 মিনিট হয়ে গেছে, তাহলে চলে যাব, ঠান্ডা লাগতেছে। আর সত্যি কথা বলতে বারান্দায় বাসা শিফটিং করছি, সব এলোমেলো হয়ে গেছে। একটা রুম ট্যুরের ভিডিও দিব ইনশাল্লাহ, তাড়াতাড়ি দিব রুমটা ডেকোরেট। তারপরে কালকে থেকে ব্রাউন ভয় পায়, আসবো না, থাক, ভয় পায়। খামচি দিব, ওইটারে আনা যাচ্ছে না, ব্রাউন ভয়ে খামচি দেওয়া শুরু করছে। এই জন্য আজকে বারান্দায় বসছি লাইভের জন্য। আপু তোমাকে ভালো একটা তুমি অনলাইনে জগৎ থেকে রিয়েলিটি ভালো একটা মানুষ। আমি কি আসলেই বালা, তুই জানস? তুই এনে ভালা মালা লেখিস না, আমি একদম ভালো না বই। তুই যে পামটা আমারে দিলি, এটা কি নেওয়ার মতো? ভাই আসলে যারা আপু হইলো আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে? এজন্য ওরে আমি তুই তাকারি করতেছি। তুই পাম দিস না আমার লাইভে এসে, বুঝছস? আমার পরে শুদ্ধ ভাষা চলে যাইব। আপু তুমি অনেক ভাই, আমি একদমই ভালো মানুষ না, তুই এটা কইস না। তুই চুল ধরে কালকে টানুম, তাহলে আইলে তোর চুল ধরে টানা শুরু করে দিব। আই লাভ ইউ আপু। যারা আই লাভ ইউ টু ডার্লিং। এটা শুধু তোর জন্য, বুঝছস? সবাই এসএমএস এমনই অবশ্যই, আমি সবসময় এমনই থাকতে চাই। তুই তো থাকতে দেস না আমারে, বুঝছস? তুই বুঝিস, তুই বাসায় আয় সবসময়। আমার ইনশাল্লাহ তোর পাশে আমি আজীবন আছি। তুই যেদিন আল্লাহ না করুক আমি মারা যাই বা তুই মারা যা, যেই মারা যায় আমরা দুইজনের একজন, সব সময় আমরা একসাথে। মানে তুই মারা গেলে আমি যাই বলবো তুই উঠোস না কেন, আর আমি মারা গেলে তো তুই জাকায় জাকায় আমার লাশের রুহু আইন না দিবি, বুঝছস? আমি জানি তুই যে আমারে কি করবি আমি মরলে। থাক ভাই, এই কথা বা দেখ, আতশবাজি হইতাছে, তোরে মিস করতেছি, বুঝছস? এটা বাস্তব। আরে আমি জানি তুই আমার লাশের পাশে কানবি কম, ডিজে করবি বেশি। নিচের মানুষের লোকজনের আওয়াজ আসতেছে কারণ আমি বারান্দায়, এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না। এই বেটি তুই তো আমার ইজ্জত খেয়ে দিলি। শোন, সবাই থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আর সবাই আমার জন্য দোয়া করো। লাইক এখন অনেক রাত হয়ে গেছে, 12টা 24 বাজে। ডিনার কইরা একটু কাজ গুছায় শুইতে হবো, বাসা এলোমেলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আজকের লাইফে এই পর্যন্ত, টাটা।